আসসালামু আলাইকুম সুপ্রিয় রাকিব চ্যানেলের শ্রোতাগণ বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের একটি গল্প শোনাবো যে হযরত ইউসুফ আলাইহিসসালামের সুন্দরতম কাহিনী। অন্যান্য নবীদের কাহিনী কোরআনের বিভিন্ন স্থানে প্রয়োজন অনুসারে বিক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে, কিন্তু ইউসুফ নবীর ঘটনাবলী একত্রে সাজিয়ে একটি সূরাতে সুন্দরভাবে বর্ণিত করা হয়েছে। সম্ভবত সেই কারণে এটিকে সুন্দরতম কাহিনী বলা হয়েছে। ইউসুফ দ্বিতীয়ত এর মধ্যে যেসব ঘটনা বর্ণিত হয়েছে তা যেমনই অলৌকিক তেমনি চমকপ্রদ ও শিক্ষণীয়। তৃতীয়, অন্যান্য নবীদের কাহিনীতে প্রধানত উম্মতে অবাধ্যতা ও পরিণাম তাদের উপায়ে অপতিত গজবের কাহিনী এবং অন্যান্য উপাদেশ হিকমত সমূহ প্রাধান্য পেয়েছেন। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম এর কাহিনীতে রয়েছে দুনিয়ার তিক্ত বাস্তবতা এবং আল্লাহর উপর উৎকণ্ঠ নির্ভরতার সমন্বয়ে সৃষ্ট এক অতুলনীয় অভাবনীয় ও ট্র্যাজিক জীবন নাট্য, যা পাঠ করলে যে কোনো বৌদ্ধ পাঠকের জীবন সৃষ্টি হবে সর্বাবস্থা আল্লাহর উপর ভরসা ও নিকটে আত্মসমর্পণের এক অনুপম উদ্দীপনা। আরবি ভাষা কেন? আল্লাহ বলেন, আমরা একে আরবি কোরআন হিসেবে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। এর অন্যতম কারণ ছিল যে এই ইউসুফ আলাইহিসসালাম এর কাহিনী যারা জানতে চেয়েছিল তারা ছিল আরবীয় ইহুদি এবং মক্কার কুরাইশের নেতৃবৃন্দ, তাই তাদের বোধগম্য হিসাবে আরবি ভাষায় উক্ত কাহিনী বর্ণনা করা হয়েছে এবং আরবিতে সমগ্র কোরআন নাজিল করা হয়েছে। এদিকে যেমন ভাষার গভীর আরবরা কোরআন অপূর্ব ভাষা শৈলীর সাথে হার মেনেছে, অন্যদিকে তেমনি কিতাবধারী ইহুদি নাসারা পণ্ডিতরা কোরআন বিষয়বস্তু ও বক্তব্য সমূহ সততা ও সারবত্তা উপলব্ধি করে নিশ্চুপ হয়েছে। কাহিনীটি শৈশব দেখে ইউসুফ আলাইহিসসালাম একটি স্বপ্ন দিয়ে শুরু হয়েছে এবং তার সমাপ্তি ঘটেছে উক্ত স্বপ্নের সফল ও বাস্তবায়নের মাধ্যমে। মাঝখানে 22-23 বছর মতান্তরে 40 বছর অনেকগুলি বিয়োগ জ্ঞান্ত চমকপ্রদ ও ঘটনাপূর্ণ কাহিনী অনুযায়ী ইউসুফ শৈশবকালে স্বপ্ন দেখেছেন যে 11টি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্র তাকে সেজদা করেছে। তিনি এই স্বপ্ন পিতা হযরত ইয়াকুব বলেন, তিনি তাকে সেটা গোপন রাখতে বলেন, কিন্তু তা ফাঁস হয়ে যায়। ফলে তার সুন্দর ভবিষ্যতে হাতছানি ভেবে ভাইয়ের হিংসায় জ্বলে ওঠে এবং তার কাছে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করে। অতঃপর তারা তাকে জঙ্গলে একটি পরিত্যাগ ও অন্ধকূপে নিক্ষেপ করে। 3 দিন পরে পথহারা ব্যবসায়ী কাফেলা নিক্ষিপ্ত বালতিতে করে তিনি উপরে উঠে আসেন। পরে ওই ব্যবসায়ীরা তাকে মিশরের রাজনীতিতে বিক্রি করে দেয়। ভাগ্যক্রমে মিশরের অর্থ রাজস্ব মন্ত্রী কিকফির তাকে খরিদ করে বাড়িতে নিয়ে যান কৃতদাস হিসাবে। কয়েক বছরের মধ্যে যৌবন ও পদার্পণকারী অনিন্দ সুন্দর ইউসুফের প্রতি মন্ত্রীর নিঃসন্তান স্ত্রী জুলেখার আসক্তির জন্ম। ফলে শুরু হয় ইউসুফের জীবন আরেক পরীক্ষা। একদিন জুলেখা ইউসুফ তার ঘরে ডেকে নিয়ে কুপ্রস্তাব দেয়। তাতে ইউসুফ সম্মত না করে বেরিয়ে আসতে চাইলে পিছন থেকে জুলেখা তার জামা টেনে ধরলে তা ছিঁড়ে যায়। দরজা খুলে বেরিয়ে আসতে দুজন ধরা পড়ে যায়। বাড়ির মালিক কিংফিরের কাছে পরে জুলেখার সাজানো কথা মতো নির্দোষ ইউসুফের জেল হয়। জুলেখা ছিলেন মিশর রায়ান ইবনে আলীদের ভাগিনী। অন্যান্য 7 বছর জেল খাটার পর বাদশাহ এক স্বপ্নের ব্যাখ্যা দানের পুরস্কার স্বরূপ তার মুক্তি হয়। পরে তিনি বাদশার রাজস্ব মন্ত্রী নিযুক্ত হন এবং বাদশার আনুকূল তিনি হন সমগ্র মিশরের একচ্ছত্র শাসক। ইতিমধ্যে কিংফিরের মৃত্যু হলে বাদশার উদ্যোগে বিধবা জুলেখার সাথে তার বিবাহ হয়। বাদশার দেখা স্বপ্ন মোতাবেক মিশরের প্রথম 7 বছর ভালো ফসল হয় এবং পরে 7 বছর দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষের সময় শুধু কেন
ক্যানান থেকে তার মাতা 10 ভাই তার নিকট খাদ্য সাহায্য নিতে এলে তিনি তাদের চিনতে পারেন না, কিন্তু নিজ পরিচয় গোপন রাখেন। পরে তার সহোদর একমাত্র ছোট ভাই বেনিয়ামিনকে আনা হলে তিনি তাদের সামনে নিজের পরিচয় দেন এবং নিজের ব্যবহৃত জামাটি ভাইয়ের মাধ্যমে পিতার নিকট পাঠিয়ে দেন। বার্ধক্য তারই অন্ধ পিতা ইয়াকুবের মুখের ওপর উক্ত জামা রেখে দেওয়ার সাথে সাথে তার 2 চোখ খুলে যায়। অতঃপর ইউসুফের আবেদন ক্রমে তিনি সব পরিবারে মিশর চলে আসেন। ইউসুফ তার ভাইয়ের ক্ষমা করে দেন। অতঃপর 11 ভাই তার বাপ মা তার প্রতি সম্মানে সিজদায় পড়েন। এভাবে শৈশব দেখা ইউসুফের স্বপ্ন সার্থক রূপ প্রায় অবশ্যই ইসলামী শরিয়াতে করুক প্রতি সম্মানে সিজদা নিষিদ্ধ। সংক্ষেপে এটাই হলো যে ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুবের পরিবারে ফিলিস্তিন হতে মিশর হিজরতের কারণে সে প্রেক্ষাপট ও বিষয় ইহুদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন যে মূলত তাকে ঠকাবার জন্য নয়। মক্কায় কেন ইহুদি নাসারা বাস করত না? ইউসুফ ও ইয়াকুব পরিবারের ঘটনা মক্কায় প্রসিদ্ধ ছিল না এবং মক্কায় কেউ এ বিষয়ে অবগত ছিল না। তাহলে সূরা ইউসুফ কেন মক্কায় নাজিল হলো? এর জবাব এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আবির্ভাবের সংবাদ মদিনায় পৌঁছে গেলে সেখানকার ইহুদি নাসারার নেতৃবর্গ তাওরাত, ইনজিল ও ভবিষ্যদ্বাণী অনুযায়ী তাকে ঠিকই চিনে ফেলে, কিন্তু অহংকার বশে মান্যতা অস্বীকার করে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত জাল বুনতে শুরু করে। সে মোতাবেক শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে মদিনায় হিজরত করতে না পারেন এবং মক্কাতে তাকে শেষ করে ফেলা যায়, সেই কপট উদ্দেশ্য নিয়ে তাদের একদল ধরনদার লোক মক্কায় প্রেরিত হয়। তারা এসে অস্পষ্ট ভঙ্গিতে প্রশ্ন করতে লাগলো যে বলুন, কোন নবীর এক পুত্র শাম হতে মিশরে স্থানান্তরিত করা হয়? কোন নবীর সন্তান বিরহ বেদনায় কেঁদে কেঁদে অন্ধ হয়ে যান ইত্যাদি জিজ্ঞাসার জন্য এই ঘটনা বাছাই করার অন্যতম কারণ ছিল এই যে ঘটনাটি মক্কায় ছিল অপরিচিত এবং একটি সম্পূর্ণ নতুন বিষয়। অতএব মক্কার লোকেরা সে বিষয় জানে না, যে বিষয় উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার প্রশ্নই ওঠে না। ফলে নিশ্চয়ই তিনি বলতে পারেন না এবং অবশ্যই তিনি অপদস্থ হবেন। তখন মক্কার কাফেররা তাকে একটা রটিয়ে দেওয়া সম্ভব হবে যে মুহাম্মদ কোন নবী নন, তিনি একজন ভণ্ড ও মতলববাজ লোক। বাপ-দাদা ধর্মের বিরোধিতা করার কারণে লোকেরা তাকে হয়তো পিটিয়ে মেরে ফেলবে। যাই হোক, ইহুদিদের এই কূট চাল ও কপট উদ্দেশ্য সফল হয়নি। তাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে সূরা ইউসুফ নাজিল হয় এবং তাদের ইউসুফ ও ইয়াকুব পরিবারের ঘটনাবলী এমন নিখুঁতভাবে পরিবেশিত হয় যা তাওরাত ও ইনজিল ছিল না, বস্তুত একটি ছিল শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রকাশ্য মুজিজা। এটাই হলো যে ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুবের পরিবারে ফিলিস্তিন হতে মিশর হিজরতের কারণে সে প্রেক্ষাপট ও বিষয় ইহুদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন যে মূলত তাকে ঠকাবার জন্য নয়। মক্কায় কেন ইহুদি নাসারা বাস করত না? ইউসুফ ও ইয়াকুব পরিবারের ঘটনা মক্কায় প্রসিদ্ধ ছিল না এবং মক্কায় কেউ এ বিষয়ে অবগত ছিল না। তাহলে সূরা ইউসুফ কেন মক্কায় নাজিল হলো? এর জবাব এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আবির্ভাবের সংবাদ মদিনায় পৌঁছে গেলে সেখানকার ইহুদি নাসারার নেতৃবর্গ তাওরাত, ইনজিল ও ভবিষ্যদ্বাণী অনুযায়ী তাকে ঠিকই চিনে ফেলে, কিন্তু অহংকার বশে মান্যতা অস্বীকার করে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত জাল বুনতে শুরু করে। সে মোতাবেক শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে মদিনায় হিজরত করতে না পারেন এবং মক্কাতে তাকে শেষ করে ফেলা যায়, সেই কপট উদ্দেশ্য নিয়ে তাদের একদল ধরনদার লোক মক্কায় প্রেরিত হয়। তারা এসে অস্পষ্ট ভঙ্গিতে প্রশ্ন করতে লাগলো যে বলুন, কোন নবীর এক পুত্র শাম হতে মিশরে
স্থানান্তরিত করা হয়। কোন নবীর সন্তান বিরহ বেদনায় কেঁদে কেঁদে অন্ধ হয়ে যান ইত্যাদি জিজ্ঞাসার জন্য এই ঘটনা বাছাই করার অন্যতম কারণ ছিল এই যে ঘটনাটি মক্কায় ছিল অপরিচিত এবং একটি সম্পূর্ণ নতুন বিষয়, অর্থাৎ মক্কার লোকেরা সে বিষয় জানে না যে বিষয় উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার প্রশ্নই ওঠে না। ফলে নিশ্চয়ই তিনি বলতে পারেন না এবং অবশ্যই তিনি অপদস্থ হবেন। তখন মক্কার কাফেররা তাকে একটা রটিয়ে দেওয়া সম্ভব হবে যে মুহাম্মদ কোন নবী নন, তিনি একজন ভণ্ড ও মতলববাজ লোক। বাপ-দাদা ধর্মের বিরোধিতা করার কারণে লোকেরা তাকে হয়তো পিটিয়ে মেরে ফেলবে। যাই হোক, ইহুদিদের এই কূট চাল ও কপট উদ্দেশ্য সফল হয়নি। তাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে সূরা ইউসুফ নাজিল হয় এবং তাদের ইউসুফ ও ইয়াকুব পরিবারের ঘটনাবলী এমন নিখুঁতভাবে পরিবেশিত হয় যা তাওরাত ও ইনজিল ছিল না, বস্তুত একটি ছিল শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রকাশ্য মুজিজা। এই মাতা 10 ভাই তার নিকট খাদ্য সাহায্য নিতে এলে তিনি তাদের চিনতে পারেন না, কিন্তু নিজ পরিচয় গোপন রাখেন। পরে তার সহোদর একমাত্র ছোট ভাই বেনিয়ামিনকে আনা হলে তিনি তাদের সামনে নিজের পরিচয় দেন এবং নিজের ব্যবহৃত জামাটি ভাইয়ের মাধ্যমে পিতার নিকট পাঠিয়ে দেন। বার্ধক্য তারই অন্ধ পিতা ইয়াকুবের মুখের ওপর উক্ত জামা রেখে দেওয়ার সাথে সাথে তার 2 চোখ খুলে যায়। অতঃপর ইউসুফের আবেদন ক্রমে তিনি সব পরিবারে মিশর চলে আসেন। ইউসুফ তার ভাইয়ের ক্ষমা করে দেন। অতঃপর 11 ভাই তার বাপ মা তার প্রতি সম্মানের সিজদায় পড়েন। এভাবে শৈশব দেখা ইউসুফের স্বপ্ন সার্থক রূপ প্রায় অবশ্যই ইসলামী শরিয়াতে করু প্রতি সম্মানের সিজদা নিষিদ্ধ। সংক্ষেপে